মরক্কোর ফেজ শহরে ভোর হয় অদ্ভুত একটা নীরবতার মধ্যে দিয়ে। পুরনো মদিনার গলিগুলো তখনও ঘুমিয়ে থাকে, কিন্তু হাফসার ঘরে ততক্ষণে আলো জ্বলে উঠেছে। প্রতিদিন ফজরের আগেই তিনি জেগে যেতেন, তাহাজ্জুদের সেই নিঃশব্দ নামাজে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে শুধু তিনি বসে থাকতেন আল্লাহর দরবারে, একা, কিন্তু একেবারে একা নন। পাশের ছোট ঘরে ঘুমাতো তার ছেলে জিয়াদ। জিয়াদের বাবা মারা গিয়েছিলেন সে যখন মাত্র 9 বছর। হাফসা সেই থেকে একা। একটা ছোট সেলাইয়ের কাজ, পাড়ার মেয়েদের কোরআন শেখানো, এই দিয়েই সংসার চলত। কিন্তু কখনো কাউকে বুঝতে দেননি যে কষ্ট আছে। ছেলের মুখের দিকে তাকালে কষ্টটা কোথায় যেত নিজেও জানতেন না। জিয়াদ ছিল উজ্জ্বল ছেলে, পড়াশোনায় ভালো, স্বভাবে শান্ত। স্কুলে যাওয়ার আগে মায়ের হাতে চুমু দিত, রমজানে রোজা রাখত, জুমায় মায়ের সঙ্গে যেত মসজিদের দিকে। সেই ছেলেটা ঠিক কোন মোড়ে পাল্টে গেল হাফসা আজও সঠিক করে বলতে পারবেন না। হয়তো কলেজে ওঠার পর নতুন শহর, নতুন বন্ধু, নতুন স্বাধীনতা। জিয়াদের চারপাশে এমন কিছু মানুষ জুটল যাদের জীবন ছিল রাতের আলোয়, ক্যাফের আড্ডায় এবং এখনই বাঁচো দর্শনে। প্রথমে দেরি করে ফেরা শুরু হলো, তারপর নামাজ ছুটতে লাগলো। তারপর এলো এমন একটা দিন যেদিন মা ডাকলেন ফজরের সময়, আর জিয়াদ বলল, মা একটু ঘুমাতে দাও। হাফসা সেদিন আর কিছু বলেননি, শুধু দরজাটা টেনে দিয়ে চলে এসেছিলেন, কিন্তু সেজদায় গিয়ে চোখের জল ফেলেছিলেন। মায়েরা যখন সরাসরি কিছু বলতে পারেন না, তখন ঘুরিয়ে বলেন। হাফসাও বলতেন। রাতের খাবারে বসে হঠাৎ বলতেন, তোর বাবার কথা মনে আছে? ফজরে উঠতেন সবার আগে, বলতেন দিনটা শুরু হোক আল্লাহর নামে। জিয়াদ চুপ করে খেত, উত্তর দিত না। কখনো রাতে ঘুমানোর আগে মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবা তোকে ছাড়া আমার কিচ্ছু নেই দুনিয়ায়, তুই ভালো থাকলেই আমি ভালো। জিয়াদের বুকে তখন একটা চিনচিনে অনুভূতি হতো। সেটাকে সে আমল দিত না, বরং মনে মনে বলতো, মা বেশি বাড়াবাড়ি করেন, জীবনটা উপভোগ করা দোষের কি? সেই উপভোগ একদিন নেশার কাছে নিয়ে গেল। প্রথমে শুধু সিগারেট, তারপর বন্ধুদের সঙ্গে কিছু একটা, যেটার নাম মুখে আনতে লজ্জা, কিন্তু একটু একটু করে শরীরে জায়গা করে নেয়। জিয়াদ জানতো এটা ভুল, কিন্তু জানা আর মানা তো এক কথা না। হাফসা একদিন ছেলের ঘরে কিছু গোছাতে গিয়ে বুঝলেন। সেদিন রাতে জিয়াদ ফিরলে মা কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। সেই চোখে এমন কিছু ছিল, রাগ নয়, অভিযোগ নয়, শুধু একটা গভীর নিঃশব্দ কষ্ট। জিয়াদ সহ্য করতে না পেয়ে বলল, মা তুমি সব সময় এভাবে তাকাও কেন? আমার জীবন আমার। হাফসা শুধু বললেন, তোর জীবন তোর, কিন্তু তোর জন্য আমার দোয়া আমার। জিয়াদ ঘর থেকে বেরিয়ে গেল। এরপর এলো সেই রাত, যেটা হাফসার জীবনের সবচেয়ে কঠিন রাত হয়ে থাকল। জিয়াদ বলল সে বন্ধুদের সঙ্গে অন্য শহরে কিছুদিন থাকবে, কাজের সুযোগ আছে। হাফসা বুঝলেন এটা পালানো, কাজ নয়, তবু আটকালেন না, শুধু বললেন, একটু দাঁড়া। ভেতরে গিয়ে একটা ছোট্ট সূরা ইয়াসিনের পকেট সংস্করণ নিয়ে এলেন, জিয়াদের হাতে দিলেন, বললেন, রাখ সঙ্গে, না পড়লেও রাখ। জিয়াদ ব্যাগে ঢুকিয়ে নিল। দরজায় বেরিয়ে যাওয়ার মুহূর্তে হাফসা পেছন থেকে ডাকলেন, জিয়াদ। সে ঘুরল। মা বললেন, যেখানেই যাস আল্লাহ তোর সঙ্গে আছেন, এটা ভুলিস না। জিয়াদ কোনো উত্তর না দিয়ে চলে গেল। হাফসা দরজায় দাঁড়িয়ে রইলেন যতক্ষণ ছেলের পায়ের শব্দ গলির মোড়ে মিলিয়ে গেল। তারপর ভেতরে এসে জায়নামাজে বসলেন। সেই রাতে তাহাজ্জুদে কতক্ষণ কাঁদলেন শুধু আল্লাহ জানেন। কাসাব্লাঙ্কায় জিয়াদের প্রথম কয়েক মাস ছিল যেন একটা চকচকে স্বপ্নের মতো। নতুন শহর, নতুন টাকা, নতুন আড্ডা। বন্ধু ইদ্রিস আর তার দলবল তাকে নিয়ে গেল এমন এক জীবনে যেটা সে আগে শুধু দূর থেকে দেখেছিল। কিন্তু সেই জীবনের একটা নিয়ম আছে, সে জীবন নেয়, দেয় না। প্রথমে টাকা গেল, তারপর বিশ্বাস গেল। একটা ছোটখাটো ব্যবসায় লগ্নি করেছিল, ইদ্রিসই বলেছিল করতে, সেই টাকা আর ফিরল না। ইদ্রিসও একদিন ফোন ধরা বন্ধ করে দিল। জিয়াব একটা ছোট ঘরে একা, হাতে টাকা নেই বললেই চলে, কাজ খুঁজছে, পাচ্ছে না। বুকের ভেতর একটা ফাঁকা অনুভূতি, যেটাকে সে নাম দিতে পারছে না। রাতে ঘুম আসে না, ছাদের দিকে তাকিয়ে পড়ে থাকে। মাথায় আসে মায়ের মুখ, তাড়িয়ে দেয়, আবার আসে। একদিন ঘরের কোণে পড়ে থাকা ব্যাগ গোছাতে গিয়ে বের হলো ছোট্ট সেই কোরআনটা, মায়ের দেওয়া। হাতে নিল, কিছুক্ষণ ধরে রইল, তারপর রেখে দিল। এর 2 দিন পর রাতে কিছু একটা হলো, যেটার কথা পরে সে কাউকে বলতে পারেনি ঠিকমতো। ঘুমের ঘোরে না, জেগে থেকে এক অদ্ভুত অবস্থায় মনে হলো বুকটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে উঠে বসল, ঘরের চারদিকে তাকালো, কেউ নেই। জীবনে প্রথমবারের মতো তার মনে হলো আমি সত্যিই একা, কোনো বন্ধু নেই, কোনো ঠিকানা নেই।
যে আনন্দের জন্য এসেছিলাম সেটাও নেই, শুধু আছে এই ছোট ঘর, এই অন্ধকার, আর বুকের ভেতর একটা নাম না জানা শূন্যতা। হাত গেল সেই ছোট কোরআনের দিকে, খুলল। এলোমেলোভাবে একটা পাতায় চোখ পড়ল। যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন হবে সংকীর্ণ। জিয়াদ পড়ল, আবার পড়ল। বুকের ভেতর কিছু একটা কাঁপল। সংকীর্ণ, এই শব্দটাই তো সে এতদিন খুঁজছিল তার বুকের অনুভূতির জন্য। এত টাকা ছিল, এত আড্ডা ছিল, কিন্তু বুকটা সবসময় সংকীর্ণ ছিল। এখন সব নেই, তবু সেই সংকীর্ণতা রয়ে গেছে। তাহলে সমস্যা কোথায়? পরের দিন সকালে জিয়াদ রাস্তায় বের হলো। এমনি হাঁটতে হাঁটতে একটা পুরনো মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ভোরের আলো সবে ফুটছে। মসজিদের দরজা খোলা, ভেতর থেকে কারো তিলাওয়াতের শব্দ আসছে। এত ধীর, এত গভীর, যেন শব্দগুলো শুধু কানে না, বুকের ভেতর ঢুকে যাচ্ছে। জিয়াদ দাঁড়িয়ে গেল। জীবনে অনেকবার মসজিদে গেছে, মায়ের সঙ্গে, বাধ্য হয়ে, অভ্যেসে, কিন্তু সেদিন সে দাঁড়িয়ে থাকলো নিজের ইচ্ছায়, টানে। ভেতরে ঢুকলো। একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়ছিলেন, একদম একা। জিয়াদ একটা কোণে বসে রইল। নামাজ শেষে বৃদ্ধ মানুষটা ঘুরে তাকালেন। চোখে জিজ্ঞাসা নেই, বিচার নেই, শুধু একটা শান্ত উষ্ণতা। বললেন, অনেকদিন পর এলে মনে হচ্ছে। জিয়াদ চমকে গেল, বলল, আমাকে চেনেন? বৃদ্ধ হাসলেন, বললেন, না, কিন্তু যে অনেকদিন পর ফেরে তার চোখে একটা বিশেষ ভাষা থাকে। জিয়াদ কিছু বলল না, কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজেই জানে না কেন বলল, আমি অনেক ভুল করেছি। বৃদ্ধ বললেন, তাহলে তো ভালোই হয়েছে। জিয়াদ অবাক হলো, বলল, ভালো কিভাবে? বৃদ্ধ বললেন, যে বুঝতে পেরেছে সে ভুল করেছে, সে মানুষ। আর আল্লাহ মানুষকেই ভালোবাসেন, ফেরেশতাকে না। কারণ ফেরেশতা ভুল করে না, তাই ফিরেও আসতে হয় না। মানুষ ভুল করে, কিন্তু ফিরতে পারে। সেই মুহূর্তে জিয়াদের চোখ ভিজে এলো। বহুদিন কাঁদেনি। পুরুষ মানুষ কাঁদে না, এই ধারণা কোথা থেকে এসেছিল জানে না। কিন্তু সেদিন সেই পুরনো মসজিদের কোণে একজন অপরিচিত বৃদ্ধের সামনে কাঁদল, নিঃশব্দে। সেই দিন থেকে জিয়াদ প্রতিদিন ফজরে যেতে লাগল। প্রথমে শুধু বসে থাকত, তারপর অজু করতে শুরু করল, তারপর নামাজ পড়তে লাগল। নামাজে দাঁড়ালে একটা অদ্ভুত জিনিস হতো, মায়ের মুখ ভেসে উঠত। সেই মুখ, যেদিন ছেলে চলে গিয়েছিল, দরজায় দাঁড়িয়েছিল। যেখানেই যাস, আল্লাহ তোর সঙ্গে আছেন, এটা ভুলিস না, মা বলেছিলেন। জিয়াদ তখন বুঝল, মা জানতেন, সব জানতেন, তবু কখনো অভিশাপ দেননি, কখনো দরজা বন্ধ করেননি, শুধু দোয়া করেছেন। এই বোঝাপড়াটা আসার সঙ্গে সঙ্গে বুকের ভেতর এমন একটা যন্ত্রণা শুরু হলো, যেটা অতীতের সব পাপের যোগফলের চেয়েও বেশি কষ্ট দিল। সে মাকে কষ্ট দিয়েছে। ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে জিয়াদের আরও 2 মাস লাগল। কারণ একটাই, ভয়। মায়ের কাছে ফিরে যাওয়ার ভয় নয়, বরং মায়ের চোখের দিকে তাকানোর ভয়। সেই চোখে কষ্ট দেখার ভয়, সেই মুখে ঠিক আছে বাবা শোনার ভয়। কারণ সে জানে মা কখনো রাগ করে বলবেন না কিছু, আর সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেবে। যে মানুষ রাগ করে তার সামনে ক্ষমা চাওয়া সহজ, যে শুধু ভালোবাসে তার সামনে দাঁড়ানোই কঠিন। ফেজের বাসে উঠল সেদিন ভোরে। ব্যাগে বেশি কিছু নেই, সেই ছোট কুরআনটা আছে বুক পকেটে। সারাটা পথ জানালার বাইরে তাকিয়ে রইল। মরক্কোর পাহাড়ি রাস্তা, দূরে কমলা রঙা মাটির বাড়ি, মাঝে মাঝে খেজুরের শাড়ি, সব চেনা, তবু আজ আলাদা লাগছে। মনে হচ্ছে যেন অনেক দিন পর চোখ খুলছে। বাস যত এগোলো, বুকের ভেতর ততই ভার জমতে লাগলো। কত কথা বলেছে মাকে, আমার জীবন আমার। কত রাতে ফেরেনি, কত সকালে মায়ের ডাক পাশ কাটিয়ে গেছে, কতবার মায়ের চোখের জল দেখেও না দেখার ভান করেছে। এই হিসাবটা মাথায় ঘুরছিল সারাটা পথ। ফেজে যখন পৌঁছল, তখন আসর পেরিয়ে গেছে। পুরনো মদিনার সরু গলিতে হাঁটতে লাগলো। প্রতিটা মোড় চেনা, এই দেওয়ালের রং, এই রুটির দোকানের গন্ধ, এই বাচ্চাদের ফুটবল খেলা, সব একই আছে। পৃথিবী বদলায়নি, সে বদলেছে। মায়ের ঘরের গলিতে ঢুকে থামল। দরজাটা দেখা যাচ্ছে, নীল রঙের পুরনো দরজা। বাবা বাঁধিয়ে দিয়েছিলেন এক সময়। জিয়াদ সেখানে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ভেতর থেকে আলো আসছে, মা আছেন। হয়তো এখন নামাজ পড়ছেন, নয়তো কুরআন পড়ছেন। পা এগোলো না। বুকের ভেতর একটা কণ্ঠ বলছে, ফিরে যা, তুই যাওয়ার যোগ্য না, তুই অনেক কষ্ট দিয়েছিস, মা তোকে দেখলে কষ্ট পাবেন। আর একটা কণ্ঠ বলল, কিন্তু মা তো সেই দরজায় দাঁড়িয়ে বলেছিলেন, যেখানেই যাস আল্লাহ তোর সঙ্গে আছেন। মা কি জানতেন না যে একদিন ফিরতে হবে? সে এক পা এগোলো, তারপর আরেক পা। দরজায় হাত দিল। পুরনো নকশা করা ধাতুর হাতলটা ঠান্ডা লাগলো, টোকা দিল। ভেতরে পায়ের শব্দ। দরজা খুলল। হাফসা দরজা খুলে এক মুহূর্ত স্থির হয়ে রইলেন। জিয়াদ মায়ের মুখের দিকে তাকালো। সেই মুখে রাগ নেই, অভিযোগ নেই, শুধু একটা ভাষাহীন বিস্ময়। যার পরেই এলো এমন কিছু যেটা দেখে জিয়াদের বুক ভেঙে পড়ল। মায়ের চোখ ভরে জল এলো।
একটা কথাও বললেন না, শুধু ঠোঁট কাঁপল। জিয়াদ আর দাঁড়াতে পারল না। সে মায়ের পায়ের কাছে বসে পড়ল, দুই হাতে মায়ের পা জড়িয়ে ধরল। বলল, মা। শুধু এটুকু বলতে পারল, বাকি কথা বেরোলো না। গলার কাছে কোথাও আটকে গেল। বুকের ভেতর থেকে একটা কান্না উঠে এলো, এমন কান্না যেটা শুধু কষ্টের নয়, লজ্জার, অনুশোচনার, মুক্তির। হাফসা নিচু হলেন, ছেলের মাথায় হাত দিলেন, বললেন, উঠে আয় বাবা। ব্যাস, এটুকুই। কোনো কোথায় ছিলি নেই, কোনো কেন এলি নেই, কোনো তুই কি করেছিস জানিস নেই, শুধু উঠে আয় বাবা। জিয়াদ উঠে দাঁড়ালো, মায়ের মুখের দিকে তাকালো। মা তখনও কাঁদছেন, কিন্তু মুখে একটা হাসি। সেই হাসি দেখে জিয়াদ বুঝল, এই হাসির জন্যই মা এত বছর অপেক্ষা করেছেন। রাতে মা রান্না করলেন হারিরা স্যুপ, জিয়াদের ছোটবেলার পছন্দ। দুজনে পাশাপাশি বসে খেল। জিয়াদ বলল, মা তুমি কি রাগ করনি? হাফসা বললেন, রাগ করলে কি দোয়া করা যায়? জিয়াদ বলল, তুমি কি জানতে যে আমি ফিরব? মা একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, জানতাম না, কিন্তু চাইতাম। আর আল্লাহর কাছে চাওয়া আর পাওয়ার মাঝখানে যা থাকে সেটাকে বলে সবর। তুমি কি কখনো হাল ছেড়েছিলে? হাফসা ছেলের দিকে তাকালেন, বললেন, একটা মা কি তার সন্তানের জন্য হাল ছাড়তে পারে? জিয়াদ আর কিছু বলল না। সেই রাতে ঘুমানোর আগে জিয়াদ শুনল মায়ের ঘর থেকে আস্তে আস্তে কুরআনের তিলাওয়াতের শব্দ আসছে। সে বহু বছর আগে এই শব্দ শুনে ঘুমিয়ে পড়ত। তখন বুঝত না এই শব্দের মানে কি। আজ বুঝল, এই শব্দটা হলো একটা মায়ের রাতের কথোপকথন, আল্লাহর সাথে, ছেলের জন্য। সে পাশ ফিরে শুয়ে রইল, চোখ বন্ধ করল। বুকের ভেতর সেই পুরনো সংকীর্ণতা আর নেই। অনেক দিন পর ঘুম এলো, গভীর, শান্ত। জিয়াদের গল্প এখানেই শেষ নয়। ফিরে আসা মানেই সব ঠিক হয়ে যায় না। পুরনো অভ্যেস ছাড়তে সময় লাগে, নতুন জীবন গড়তে পরিশ্রম লাগে। কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল সেই রাত থেকে, ভেতরের দিকটা। যে মানুষ মায়ের পায়ের কাছে মাথা নামাতে পারে, সে আল্লাহর দরবারে সেজদায় মাথা নামাতে আর লজ্জা পায় না। আর যে মায়ের চোখের জল দেখে নিজে কাঁদতে পারে, সে মানুষ হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে। হাফসা কোনোদিন জিজ্ঞেস করেননি ছেলে কোথায় ছিল, কি করেছিল, কারণ মায়েদের কাছে সেই হিসাব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো ছেলেটা ফিরেছে। আর ছেলে বুঝল, দুনিয়ায় এমন একটা দরজা আছে যেটা কখনো বন্ধ হয় না, মায়ের দরজা। ঠিক যেভাবে আল্লাহর দরজাও কখনো বন্ধ হয় না। মায়ের দোয়া কখনো মাটিতে পড়ে না। এটা শুধু একটা কথা নয়, এটা একটা সত্য, যেটা জিয়াদ নিজের জীবন দিয়ে পড়েছে।